السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে
দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু সজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার দল সম্পদ, কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नहीं वाजों से नहीं किताबों से नहीं वाजों से नहीं बयानों से कुरान सुन न कहीं दिल पैदा होता हूँ, हक ओलियों की नजरों से अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। आखिरी नबीजी ओनार उम्मत আমরা कुल कायनाते নাই যার তুলনা, কোরআনের ভাষায় নূর নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকাতে নাই যার তুলনা, নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ বান্দিগণ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান, আল্লাহর লক্ষ কোটি রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রয়েছে। যেখানে কোনো আরাম কাজ হয় না, অর্থাৎ ছবি ভিডিও টিভি হয় না, ওই এরিয়াটা রহমতের ফেরেশতা দ্বারা ঘেরাও থাকে। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস হচ্ছে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবিন আও সূরা।
সেই ঘরে, সেই এলাকায়, সেই ওয়াজ মাহফিলে, সেই তাফসির মাহফিলে, পৃথিবীর সেই বাড়িতে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, রহমতের ফেরেশতা আসে না, ঢুকতে পারে না। যেই ঘরে, যেই জায়গাতে দৃশ্যমান কোনো প্রাণীর ছবি থাকে, অথবা মূর্তি থাকে, অথবা কোনো কুকুর বাঁধা থাকে, হচ্ছে তাদের উপর করে থাকে আসমান থেকে জমিন ঘেরাও থাকে। মাহফিল, পৃথিবীর সেই মাহফিলগুলিকে, এটা নিয়ে ডক্টর আসলাম মাহফিল, নট অনলি মসজিদে কোবা হকের সিদ্দিকিয়া দরবারের মাহফিল, পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মাহফিল হোক, মজলিস কুরআন আও হিলাকুদ যিকির হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মাহফিল হোক, যে কোনো পীরের দরবার হোক, যে কোনো আলেমের দরবার হোক, যে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ দরবার হোক, তার মাহফিল হোক, সমস্যা নেই। ওই ডাইরেকশন অফ দ্যার ম্যাটার। যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে রহমত হয় না। যেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে, অর্থাৎ ছবি হয় না, ভিডিও হয় না, টিভি হয় না, প্রজেক্টর হয় না, অর্থাৎ রহমতের ফেরেশতা প্রবেশ করার পথ বন্ধ করা হয় না, সেটা আল্লাহর জমিনের নিচে, জমির উপরে, আসমানের নিচে, আল্লাহর হাবিবের ভাষায় জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসেছেন, নো ডাউট, উইদাউট কনফিউশন, কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ লা শাক্কা ফিহে, আমাদের এখানে কোনো গুনার কাজ হয় নাই। কি বলেন বাবাজিরা? ভুল বলছি? তাহলে আমার এটাই শুধু না, এরকম যে মাহফিলই হোক যেখানে গুনার কাজ হবে না, যেখানে মহিলা পুরুষ একাকার হবে না, যেখানে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর করা হবে না, যেখানে আপনার গান বাজনা করা হবে না, যেখানে কোনো গাঁজা, মদ, হিরোইনের আসর বসানো হবে না, যেখানে হারাম কাজ হবে না, সেইটা আল্লাহর জান্নাতের বাগান। না আমাদের জন্য খাস করলাম? আওয়াজ কম হচ্ছে, খুব ক্ষুধা লাগছে, লাগা স্বাভাবিক। বহু দূর থেকে আপনারা এসেছেন। গত জুমাতে তো আপনারা কষ্ট করেছেন, সারাটি দিন বৃষ্টির মধ্যে ভিজে, হাজার হাজার মানুষ। আমার তো মনে হয় যে বৃষ্টিতে মনে হয় ভিজছেন আপনারা, মনে হচ্ছে যে আপনারা ওদের জান্নাতের বাগানে ঘুরতেছেন। বৃষ্টির মধ্যে ভিজে মানুষ টাকা পয়সা কামাই করতে যায় না সহজে, কথা বলেন নাকি? ওরে বাবা, বৃষ্টির ভিজবো করোনার সময়, কাশি হবে, সর্দি হবে, সর্দি কাশি হাঁপানি, বিচিত্র কিছু হবে, দরকার নেই বাবা, টাকা যদি 10 টাকা কমও হয় হোক, আমি বৃষ্টির নামবো না। হ্যাঁ, কিন্তু আপনারা কি করলেন? কয় টাকা দেওয়া হয়েছিল? টাকা টাকা দেওয়া হয়নি তো? আচ্ছা, আসার জন্য গাড়ি ভাড়া ও তাও দেওয়া হয়নি, তারপরও আপনারা আসলেন, বৃষ্টিতে ভিজলেন ঘন্টার পর ঘন্টা। আমি শুধু আশ্চর্য হইনি, গোটা বগুড়ার প্রশাসন আশ্চর্য হয়েছে। প্রশাসনিক আমার সম্মানিত ডিএসবির অফিসার আমার সাথে ছিলেন, আমার গাড়িতে ছিলেন। উনি বলতেছিলেন, হুজুর, আল্লাহর সন্তুষ্টি ছাড়া এইভাবে মানুষ ভিজা সম্ভব না। এতক্ষণ ধরে 5 মিনিটের জন্য হঠাৎ করে ভিডিও নিয়ে আসলাম, ভিডিও অপারেটর আসলো, এখান থেকে কালীতলা পর্যন্ত হেঁটে গেলাম, পট করে ঘরের মধ্যে ঢুকে পড়লাম, ভিডিও উপরে চলে আসলো, টিভির মধ্যে এটা বিরাট 5 মিনিটটা 5 ঘন্টা তৈরি করা যায়। কি কথা করছেন নাকি? করে ছেড়ে দিলাম। বা ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের শেষ নেই, 5,000 5 কোটি করা যায়। কিন্তু আপনারা যা করেছেন তা বিরল ঘটনা। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে ভিজেছেন, আসার সময় ভিজতে ভিজতে এসেছেন। তারপরও আমার মালিকের খাস মেহেরবানি, যে লোকগুলি ভিজেছিল তাদের কারোই কিছু হয় না। এটা কি মালিকের দয়া নয়? বলেন বাবাজি। হঠাৎ করে একটা মানুষ বৃষ্টিতে ভিজলে অবশ্যই তার কিছু না হলো নাক ছ্যান করবে। ইনফ্লুয়েঞ্জা তার কাছে আসার জন্য বলবে যে আপনি তোমাকে ডাকতেছেন, আমি আসতেছি। কি বলেন না কেন? বৃষ্টিতে হঠাৎ ভিজলে ইনফ্লুয়েঞ্জা কি বলে? যে আমি আসতেছি, আপনি তো ডাকতেছেন, আমি আসতেছি। বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? মালিকের কি দয়া এহসান! যতগুলি মানুষ এসেছিলেন আমি সবার কাছে রিপোর্ট নিয়েছি, আল্লাহর দয়া কারো কিছু হয়নি। এটা মালিকের সাহায্য। বাবাজিরা, কার সাহায্য?
তিনি মালিক, তিনি খলিক, তিনি রব। তিনি শুধু দেখতে চেয়েছিলেন আমার নবীর সৈনিকেরা কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে নাকি ভয়ে পালিয়ে যায়। ওই দিনই প্রমাণ হয়েছে কার ভিতরে মুনাফিকি আছে আর কার ভিতরে ঈমান আছে। বলবো না, মন খারাপ করবেন না, যারা ভিজতে পারেননি আমি তাদের জন্য রাগ করছি না, তবে আমি নিজেই গ্রেট অফার দিয়েছিলাম যারা মুরব্বী, যারা অসুস্থ, কি বাবারা, যারা অসুস্থ মুরব্বী বা অজ্যেষ্ঠ মুরব্বী বা সর্দি কাশি হাঁপানির সমস্যা আছে, অ্যাজমা টেন্ডেন্সি আছে, অথবা কোল্ড অ্যালার্জি ঠান্ডাজনিত অসুখ আছে, বাবা তারা দরকার নেই, ঘরের মধ্যে বসে থাকেন। তবু তো ঘরে এখানে তবু তো কয়েকশো ছিলেন, জাননি, আমি তো জুলুম করব না। তারপরেও আমার মনে হয় কত লোক সেখানে হয়েছে, আমার তো মনে হয় রহমতের ফেরেশতারা যোগ দিয়েছিল। কোনো গাল গল্প নয়। মালিক খলিক রব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি 10টা লোক আল্লাহর পথে বের হয়, তাকে বাতিল ফেরকারা 1000-এর চেয়ে বেশি দেখে। এটা গাল গল্প নয়। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আসতে নিষেধ করেছি, না হলে তো জায়গা দেওয়া যেত না। আমি সেদিনই টেকনিক করে বলেছি, বাবা যারা আসছেন আজকে অনেক ভিজেছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা ব্যয় করে এসেছেন, আবার 1 সপ্তাহ পর আবার টাকা ব্যয় করবেন, আবার কষ্ট করে আসবেন, বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পরিবার সময় না দিয়ে এদিকে দূরে আসবেন, দরকার নেই। যিনি যেখানে আছেন সেখানে আপনারা অনুষ্ঠান করবেন। এই কথা বলার পরেও আপনারা হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আমি তো আপনাদেরকে আসতে নিষেধ করেছি, তাও এসেছেন। তাতে বোঝা যায় যে আপনারা টাকা পয়সার মায়া করেন না। না এমনি এমনি আসা গেছে, বাতাসের উপর ভর করে আসছেন নাকি? দাদা আপনার টাঙ্গাইল থেকে আসলেন, ঢাকা থেকে আসলেন, ময়মনসিংহ থেকে আসলেন, দিনাজপুর থেকে অনেক লোক এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। তো আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেন, টাকা পয়সা ব্যয় হয়নি, না এমনি আসছেন? আর টাকা পয়সা ব্যয় হয়েছে? গত জুমায় তো আসছিলেন। তাহলে বোঝা যায় মাল দিয়ে এবং জান দিয়ে আপনারাই মালিকের পক্ষে জঙ্গিপনা বিরোধী জিহাদি করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন 28 পারা সূরাতুল সাফ, আমার মালিক বলে দেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, ডাকলেন ও believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims. Hosted this world, if a male or female, young or adult or student, দুনিয়ার যে কোনো পর্বের মানুষ হও, মুমিন বলে যারা দাবি করা, this notice only for believers. সুবহানাল্লাহ। মুমিন দাবিদার যারা, তোমাদের কাছে আমি একটা সুসংবাদ দেব। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটা সুন্দর ব্যবসার সুসংবাদ দেব, ব্যবসার কথা জানিয়ে দেব। মালিকের সাথে ব্যবসা করে যারা, তাদের জানেতে বড় লাভবান ব্যবসায়ী আর কেউ না। আমি এই ব্যবসার কথাই বলি। আমি অনেক সময় আমার যুবকদেরকে বলি, বাবারা ব্যবসা কেমন হচ্ছে? আমার যুবকেরা হয়তো মনে ভাবে, হুজুর আমার টাকা পয়সার ব্যবসা করতেছি। আমি এই ব্যবসার কথা বলি, আল্লাহর বাণী। হে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার সুসংবাদ দেব, তোমাদের জানিয়ে দিব। প্রশ্ন উত্তর চাইতে হলো না, ও আল্লাহ দেন না। মালিক বলতেছেন তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসা, দুনিয়ার ব্যবসা তো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, অনেক ব্যবসা আছে, কথা বলে না বাবা? আবার অনেক ব্যবসা আছে তাকে আল্লাহর জান্নাতি করে, ঠিক আছে, কিন্তু সিস্টেম মতো ব্যবসা করে তুজ্জার সাদেক হাবিবুল্লাহ, সত্যবাদী ব্যবসায়ী আল্লাহর বন্ধু, সে জান্নাতি। আল কাসিব হাবিবুল্লাহ, সত্যবাদী, সত্যিকারের শ্রমিক, মজুর, কৃষক, চাকরি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা,
সেনজিওয়ালা, অটোওয়ালা, কুলি, হেল্পার, ড্রাইভার, তারপর আপনার ওই গ্রাম্য পুলিশ থেকে শুরু করে যারা সবাই তো চাকরি করে, কথা কোনে গেলে গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত কর্মচারী কর্মকর্তা তো চাকরি না, চাকরি মানেই তারা আজকে কাসেব, কোরআন আরবি ভাষায় কি কাসেব, যারা জীবিকা অর্জনের জন্য কাজ করে, চাকরি করে, সেটা কর্মকর্তা হতে পারে, কর্মচারী হতে পারে। গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএচআই, ডিজিএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন প্ল্যাটুন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, ওসি, টিএনও, এসপিডিসি বা সচিব র্যাঙ্ক, যে কেউই হোক, বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, বিরোধী দল, সরকারি দল, যারাই যেখানে আছেন, হয় চাকরি করেন নয়তো ব্যবসা করেন। কথা বলেন এখানে কি দুইটাই তো, দুইটাই আমি কন্ডিশন দিয়ে দিলাম। আত-তুজ্জারু সাদিকু হাবিবুল্লাহ ওয়াল কাসিবু হাবিবুল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যারা সত্যিকারের ব্যবসায়ী, ধোঁকাবাজি করে না, ওরা আল্লাহর বন্ধু, জান্নাতি। যারা সত্যিকারের কর্মচারী কর্মকর্তা, ধোঁকাবাজি করে না, কোরআন সুন্নাহর উপরে মাস্তানি করে বাতিলের পক্ষ নেয় না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের সহিহ হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ। এই মানুষগুলোকে তোমরা সাধারণ দরজার মানুষ বলো না, বলো না, বলো না, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করার পরে ওই মানুষগুলো যারা বিভিন্ন কর্মচারী কর্মকর্তার ডিউটি পালন করে, এদেরকে সাধারণ মানুষ মনে করো না, করো না, করো না, ওরা আল্লাহর বন্ধু হইয়া জান্নাতি বান্দা হয়ে যায়। আমি জমি চাষ করি, এটাই ব্যবসা নয়? কথা বলে না, এটা ব্যবসা নয়? হুজুর আমার বিরাট বড় কারখানা আছে, আমি নিজে মালিক, তা কিসের আমি চাকরি করি? আপনি চাকরি না, ব্যবসা করতেছেন তো, চাকরি করতেছেন আল্লাহ। আল্লাহর জমিনে গোলাম আর মজুর ছাড়া আর কেউ নাই, সে বাদশা হলেও। বলেন নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি ধনী, আমার নবীকে ধনী বানিয়েছি, বাদশার বাদশা, আর আমার নবীর সাথে ওদের গুড কানেকশন, আল্লাহর ওলিরা তারা ধনী। এই তিন কন্ডিশন ধনী রাখলাম, বাকিগুলা সব ফকির। নাহনু আগনিয়া। ফকিরের কাজ কি দেখেন না, কথা বলে কি করা? এখন তাকান তো দেখি, আমরা ভিক্ষা করছি না? হ্যাঁ, কর্মচারী কর্মকর্তার কাছে ভিক্ষা, কর্মকর্তা প্রশাসনের কাছে ভিক্ষা, প্রশাসন সরকারের কাছে ভিক্ষা, কথা কয় না? বিরোধী দলের যারা কর্মী তারা বিরোধী দলের কাছে ভিক্ষা, সরকারি দল যারা সরকারি দলের কাছে ভিক্ষা। ভিক্ষা দিয়ে জিন্দেগি। আমার মালিক বলে তোর বাদশাহ আমার কাছে ভিক্ষু, তুই যাদের কাছে ভিক্ষা নেস ওরা আমার কাছে ভিক্ষা নেয়। এই জন্য বলছি আমরা সবাই হয় শ্রমিক নয়তোবা ব্যবসায়ী, ঠিক আছে নাকি? ভিক্ষাও বড় একটা ব্যবসা। ঢাকা শহরে ভিক্ষা করে করে কেউ কেউ বিল্ডিং করে ফেলছে, এগুলো ইতিহাস বলার সময় নাই, আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব আপনাদের, ওয়াজ করবো না। শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ শরীফ পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যার উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করেন, বরকত দেন, গুনাহ মাফ করেন, জান্নাত বরাদ্দ করেন, নবী প্রেমিকের র্যাঙ্কে নাম লিখে দেন। কারণ আল্লাহ নিজে দরুদ পেশ করেন, রাগ করে নয়, মহব্বত করে। ঠিক আছে না বাবাজি? আমার সকল শ্রেণী মানুষের জন্য আমি দোয়া করছি, সবাইকে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। বাবাজিরা, আমার ব্যবসার কথা বলতেছিলাম। আমি আপনাদের খেদমতে যুবক তরুণেরা, কিশোরেরা, আমার বাবাজিরা যারা কষ্ট করছেন মসজিদে কুবা, হকের দাওয়াত, সিদ্দিকিয়া দরবারে,
আপনি যে কোনো ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, শ্রমিক হন, মজুর হন, কৃষক হন অথবা আপনি বিচার অথবা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যতবারই আমি ব্যবসার কথা বলবো দুনিয়ার ব্যবসার কথা নয়। হাল আদুল্লুকুম আলা তিজারা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দেব? দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা ব্যবসার কথা শুনিয়ে দেই। দুনিয়ার সকল ব্যবসার ভিতরে গুনাহ থাকতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। আমি আল্লাহ কোরআনের বাণী দিয়া তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি, এই ব্যবসাটা তোমাদের গুনার কারণে যে জাহান্নামের আগুন হয়ে গেছে, ওই আগুন থেকে তোমাদেরকে বাঁচায়া দেবে। তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মানুষ জাহান্নামী কখন হয়? দুনিয়ার ব্যবসা কর্মে যার বিপদ হয়েছে। কথা বলে না কেন? দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাড়িতে যার বিপদ হয়েছে, উল্টা পাল্টা করে ফেলেছে, সেই ব্যক্তি তো জাহান্নামী হয়। আমার আল্লাহ কয়, এমন জাহান্নামী আছো, আমি একটা ব্যবসার কথা শুনাই দেই, এই ব্যবসার সাথে যোগ হয়ে যাও, দুনিয়াতে তুমি জাহান্নামী হয়ে গেছো, এই জাহান্নাম থেকে এই ব্যবসা তোমাকে বাঁচাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে, আল্লাহর পথ যেটা, সেটা কার পথ? নবীজির পথে, আল্লাহর পথে। কি করবে? প্রথমে ঈমান আনবে। নবীর উপর ঈমান আগে না আল্লাহর উপর ঈমান? কারণ আল্লাহ পরিচয় যিনি দিলেন, আগে তাকে বলতে হবে আপনি আমার নবী, কারণ আপনি আল্লাহর সংবাদ নিয়ে আসছেন। নবী মানে কি? নবী শব্দের অর্থ কি? না বায়াম্বা, এটা বাংলাদেশের সাংবাদিক না। এই নবীন শব্দের অর্থ সাধারণ সাংবাদিক নয়, এটা বাতিল ফেরকারা মেসেঞ্জার লিখেছে। নবী 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 মেসেঞ্জার নয়। নবীর যে সংবাদ সেটা হলো পৃথিবীবাসী যা জানতো না, পৃথিবীবাসীরা জানতো না। নবীন শব্দের অর্থ হলো সেই সমস্ত খবরদাতা, যেই খবর দুনিয়াবাসী কেউ জানতো না, আল্লাহ জানেন, তার নবীর মাধ্যমে খবর দেন। সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফায়সালা হওয়া পর্যন্ত, ভূত ভবিষ্যৎ সব কিছু, সব খবরগুলি যে মানুষের মধ্য দিয়ে আল্লাহ দেন, তিনি নবী। তিনি কি? এনার নাম নবী। তো নবীজির উপরে আগে প্রথম ঈমান আনতে হয়। তুমিনুনা বিল্লাহ বলার সাথে সাথে প্রশ্ন চলে আসবে ব্যাখ্যায়, যে আল্লাহর প্রতি ঈমান একটা মানুষ তখনই আনতে পারবে যখন আল্লাহ সম্পর্কে যিনি বললেন যে আমার আল্লাহ আছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা যিনি বলছেন তাকে নবী হিসেবে স্বীকার করার পর আল্লাহকে স্বীকার করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আল্লাহ পাকের যত কাজ আছে প্রত্যেকটার সাথে আল্লাহর নবী আড হবে। আল্লাহ খলিক মালিক রব হিসেবে, আর আমার নবী আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুইটা কথা, এটা বিল্লাহ, এটা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ যে কাজগুলি, ওটাই কোরআন, আর কোরআনের বাণী যিনি পৌঁছান তিনি নবী। বিল্লাহ তাই তাওহীদের আল্লাহর পরিচয় যিনি দেন তিনি নবী। রিসালাত, রিসালাত ছাড়া তাওহীদ স্বীকৃতির কোনো মূল্য নেই। এই জন্য বিল্লাহর সাথে থাকবে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান, আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহর সাথে থাকবে ফি সাবিলিল্লাহি ওয়া ফি সাবিলির রাসূল। আল্লাহ এবং রাসূলের রাস্তায় তুজাহিদুনা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। মানুষ খুন নয়, জঙ্গিপনা নয়, সন্ত্রাসীপনা নয়, রক কাটা নয়, গলা কাটা নয়, রক্তবাহিতকরণ নয়, কারো উপর জুলুম নয়, অন্যায় নয়, অবিচার নয়। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার নবী কিভাবে জিহাদ করেছেন, আমার আল্লাহ কিভাবে জিহাদ শিক্ষা দিয়েছেন, সেইভাবে আপ্রাণ প্রচেষ্টা করো। নিজে
মানবে, অন্যকে মানাবে, আল্লাহ এবং নবীজির সঠিক রাস্তা এই মানানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে দুটি জিনিস লাগে, বি আমওয়ালিকুম তোমাদের সম্পদ, ও আনফুসিকুম তোমাদের জীবন, শ্রম মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কাজ যাবতীয় কার্যকলাপ, এবং তোমাদের প্রয়োজন বোধের জানও দিতে হতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে শয়তানের বিপক্ষে কেউ কাজ করে, শয়তান কারো মাথায় ভর করে আপনাকে জেলের ভয় দেখাতে পারে, জুলুমের ভয় দেখাতে পারে, ফাঁসির ভয় দেখাতে পারে, আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে। সকল কিছুর ঊর্ধ্বে থেকে আপনি যখন আপ্রাণ জান আর প্রাণ দিয়ে, জান আর মাল দিয়ে যখন আপনি চেষ্টা চালাবেন, আমার আল্লাহ বলেন এই ব্যবসাটা আমি আল্লাহ বললাম তোমাকে দুনিয়ার সকল জাহান্নাম থেকে রক্ষা করবে। জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে এই ব্যবসা। এই ব্যবসা কেউ জামাতের দিকে নিয়ে গিয়ে রক কাটতেছে, কথা তো, এই ব্যবসা কেউ তবলিগের সাথে লেগে যায় বাড়ি মসজিদ নাপাক করতেছে, এটা তারা বলে, এই আয়াত সবাই বলে। এই আয়াত না হেফাজতিরা হেফাজতের কাম করতেছে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তাদের পিছনে পাঁচ আটে আর আওয়ামী লীগের বিরুদ্ধে করে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকেন তখন তাদের পক্ষে পাঁচ আটে বিএনপির বিরুদ্ধে করে, এক কথা হচ্ছে। কিন্তু এই আয়াত ব্যবহার করে এরা ব্যবসা করতেছে। এই ব্যবসা হরকাতুল মুজাহিদিন জঙ্গি সন্ত্রাসীরাও এই কথাই বলে। শুধুমাত্র ব্যাখ্যা হবে 73 প্রকার, 72 প্রকার ব্যাখ্যা। একটাই আয়াত, কোরআনের একটি আয়াত, হাদিস শরীফের একটি সেই হাদিস, ব্যাখ্যা হবে 73 প্রকার, 72 প্রকার ব্যাখ্যা হবে নিজের দলের স্বার্থে দুনিয়া কামাইয়ের ধান্দায় উল্টা পাল্টা বক্তা, আর এক প্রকার ব্যাখ্যা হবে আল্লাহ এবং নবীজির মহব্বতে। আপনি তাকায় দেখেন গোটা বগুড়াতে অধিকাংশ মসজিদ তালা, ওগুলার কি মুন্সি নাই? মাস গেলে মাল কামাই করে না, কিন্তু ওদের মসজিদ তালা কেন? তার মানে ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দুনিয়ার সাথে। ওরা নামাজ আদায় করছে, আমার গলা ফাটা কথা, গল্প গুজব আমি করি না, ওরা নামাজ পড়ছে মাস গেলে মাল পাওয়ার সাথে। একটা মুন্সিকে এখন নামাজের থেকে বাদ দিয়ে দেন, ইমামতি বাদ দিয়ে দেন, যার খবর নিয়ে দেখবেন ওই নামাজও পড়ে। ব্যবসা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহর সাথে নবীর সাথে ব্যবসা করতে হবে, কোন দলের সাথে নয়। মন খারাপ আপনাদের? আমরা ব্যবসা করছি কার সাথে? একটু জোরে বলুন। বাংলাদেশের একটা দল দাঁড়ায় বলেন তো হুজুর আপনি আমার দল করেন। সারা পৃথিবীর মধ্যে আমি লাইভ দিয়ে দিছি, আমি তো ভুল মানে ঘরের কোণে বসে কাজ করছি না, তো পৃথিবী সারা পৃথিবী লাইভ দিয়ে দিচ্ছি। আমাকে একটা দল আসে বলুক ডক্টর আশিক সিদ্দিকী আমার দলের লোক, বলুক, বলতে হবে উনি কোন দলের না, উনি যা বলেন সব দলেরই বাঁশ যায়। কিন্তু বাতিল ফেরকা 72 ফেরকা কি বলবে? কয় যে সবাক ধরে, ওনাক ধরে না কেন, উনি সরকারি দল করে। তোমাদের যদি তোমাদের দল হেফাজত করতে পারে, আমাকে তোমাদের দলের মালিক আমার আল্লাহ হেফাজত করতে পারে না? তোমাদের বিশ্বাসটা কত মজবুত যে তোমাদের দল যদি ক্ষমতায় থাকে তাহলে তোমরা পাওয়ারফুল, আল্লাহ তখন দরকার নেই। আর তোমাদের দল যখন ক্ষমতায় থাকে না তখন তোমরা ভাবো আমরা দুর্বল, আল্লাহর আর পাওয়ার নেই তোমাদের কিছু দেওয়ার। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব আশ-শাইতানির রাজীম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আশ্চর্য হয়ে যাই, এরা বোঝায় যে শক্তি আছে, পাওয়ার আছে, উনি সরকারি দল করে। বাংলার সরকার বলছে কোনোদিন আমি দল করি ওনাদের? আশ্চর্য কথা। আমি কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, যার পক্ষে যাই যাক, যার বিপক্ষে যাই যাক, আমার কোনো যায় আসে না। কিন্তু তোমরা এই মিথ্যা কথাগুলি বলছো কেন? কারণ তোমরা এইটাই বুঝো আল্লাহর পাওয়ারে আমরা চলি না, আমরা চলি দলের পাওয়ারে। কিন্তু তোমাদের দলের পাওয়ারে তোমরা চললে, দল ক্ষমতায় থাকলে 2 নম্বর মুন্সিরা নিজের পাওয়ারফুল হও, মানুষকে বুঝাও আমরা খুব পাওয়ারে আছি। দল ক্ষমতা না থাকলে তোমরা দুর্বল হয়ে যাও, মানুষকে বুঝাও আমরা পাওয়ার নাই, দুর্বলে আছি, তার মানে তোমাদের ঈমান নাই।
আর আমাদের দল কি পাওয়ার আর কোন দল কোনো দিকে তাকাই না। আমরা চিন্তা করি ফেরাউন নমরুদ যখন শাস্তি পাইছে, দুনিয়াতে যে কেউ জুলুম আমাদের কাছে করতে আসুক, আল্লাহ তাকে সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে। ইনশাআল্লাহ বলেন। কি বুঝায় মানুষকে? সাধারণ মানুষও কিছু আছে, সাদা মাটা মানুষ, সহজ সরল। তাই তো, ঠিকই তো, ওই হুজুরের সব জেলখানায়, আর এই হুজুর কেউ ধরে না, ঠিকই তো। কি আশ্চর্য দুনিয়া চলছে, ছলচাতুরা ধান্দাবাজে জীবন চলছে। মনে হয় আল্লাহকে ফাঁকি দিবে, কারণ এদের তো ইমানই নাই যে আল্লাহ দেখে, আল্লাহ শোনে। কি কোন আপনারা? ইমান থাকলে তো চিন্তা করতো, কে রে কি বলতেছি, এটা কি বলতেছি, মাথায় তাল ধরে আছে, আমি বলতেছি বেল ধরে আছে। পাগলা নাকি ছাগলা? দেখা যাচ্ছে তাল, কয়ে বেল। কি বলছে এরা নিজেরাও বুঝে, খালি তয় আকারের জায়গা বয় একার লাগিয়ে দিচ্ছে, বাস হয়ে গেছে। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। বর্তমান রাত, আজকে রজনী, এমন একটি রাত যে রাত্রে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় তা বান্দা আর জন্য আল্লাহ কবুল করে। বিশ্বাস হয় না? কয়টা দলিল নিবেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝে না বাংলার বা পৃথিবীর বাতিল ৭২, কারণ বাতিল ৭২ তো আল্লাহর জন্য ইসলাম মানে না, ওরা দলের জন্য ইসলাম মানার দাবি করে, ভান করে। আল্লাহর জন্য ইসলাম মানতো, তাহলে ওরা বুঝতে পারতো যে ঈদে মিলাদুন নবী এর চাইতে শ্রেষ্ঠ খুশির দিন পৃথিবীতে আর কোনোদিন আসেনি, কোনোদিন আসবেও না। এই ব্যাখ্যা হবে আল্লাহ ওনাদের ব্যাখ্যা। আর বাতিল ফেরকা কি করছে? বাতিল ফেরকা বলতেছে আমরা হরতাল করব, ইমানি দায়িত্ব। দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি। শ্রমিকেরা ভোট দিয়ে তাক তুলে দিল, সেই শ্রমিকের পাশায় বাড়ি দিচ্ছে, শ্রমিকের রিক্সা আগুন দিয়ে জ্বলে দিচ্ছে, শ্রমিকরা পেটে হাত দিয়ে বসে আছে, বাইরে বের হতে পারছে না, মজুররা তারা পেটে হাত দিয়ে কষ্ট পাচ্ছে, জুলুমকে তারা বলতেছে তাদের দলের স্বার্থে এটা ইমানি দায়িত্ব, মানে ফরজ। আর ঈদে মিলাদুন নবীর রাত্রে আমি ডেকে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি বিনা পয়সায়, নাকি আপনারা বলছি কেউ আমরা যে ভাই যাওয়ার সময় 10,000 টাকা দিয়ে যাবেন? হ্যাঁ, বিনা পয়সায় আমি আপনাদের ডাকলাম। হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে আমার ইন্টারনেটে ওয়াজ বসে শুনছেন, দেশ বিদেশের মহিলা পুরুষরা ওয়াজ শুনছেন, কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা জানছেন। এত কিছু জানার পরেও এরা কালকে ফতোয়া দেবে এটা বেদাত হয়ে গেছে, বেদাত। টাকা পয়সা ব্যয় করা অপচয়, ঈদে মিলাদুন নবী অপচয়, গেট লাগানো অপচয়, এগুলা লাইট করা অপচয়। এত টাকা পয়সা পায় কই? মানে আমাদের টাকা কোত্থেকে আসে ওই চিন্তা ওর, কিন্তু ওদের টাকা কোত্থেকে আসে ওটা আর কারো চিন্তা নেই। কি বুঝবেন আপনি? উদুর পিন্ডি বুদুর ঘরে জানানোর চেষ্টা করছেন। বাবাজিরা আমার, আজকের রজনী এমন একটি রজনী, যেই রজনীটা না আসলে আমার মালিক খলিক রব দুনিয়াতে কোরআন নাজিল করতেন না। দুনিয়ার কোরআন প্রেমিক ও তাওহীদবাদী মুসলমান ভাইয়েরা, শায়েখ দাবিদারেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, যে তাওহীদ তাওহীদ করছো, এই তাওহীদের সালাতের নবী যদি না আসতো, তোমার তাওহীদ শিখাতো কে? তোমার আব্বা শিখাতো? তোমার আব্বার পরে তো উপর দাদা সব অমুক নারায়ণ চক্রবর্তী। कबीले कबीले ताबूता खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था। मस्जिद नहीं होता, मदरसा नहीं भी होता। एक रात भी 1 घंटा पर वास करने के पर 1 लाख টাকা माल कमाए, हेलीकॉप्टर चुक्ति करने के माल कमाई नहीं होता। मुफ्ती और मुहद्दिस को अंतर्जातीय ख्याति संपन्न मुफ्ती मुहद्दिस नाम नहीं होता। हिंदू का बेटा हिंदू है। हाय रे मुफ्तिर गोष्ठी, हाय रे शायखेर गोष्ठी, যারা আজকে ওলিয়াউল্লাহর বিরুদ্ধে ফতোয়া দাও, তোমাদের একটাবার লজ্জাও লাগে না যে এই বাংলা ভারত পাকিস্তানে যে আল্লাহর ওলিরা না আসতো, কলেমা পড়ে মুসলমান না বানাতো তোমার পূর্বপুরুষদেরকে, তুমি আজকে মুফতি, তুমি নিংটির ব্যথা নিংটি নিংটি পরে ঘুরে বেড়াতে, তুমি হিন্দু, তোমাকে কেউ চিনতো না, তুমি কিসের হেলিকপ্টারে চড়ে ঘুরবা আর মাল কামাই করবা?
এত স্পর্ধা তোমাদের দিল কে? পীর ওলিদেরকে অস্বীকার করে, তাওহীদ তাওহীদ করতে করতে শেষ পর্যন্ত রিসালাতকে অস্বীকার করে। কই নারায়ে রিসালা এটা তাকবীর হলো? সামসা কয় কি ক্যানভাসার, কয় এটা বলে ফালতু তাকবীর। তোর কাছে তো ফালতু হবে না এটার ব্যাটারি, কারণ তুই তো নবীর সৈনিক না, তুই তো শয়তানের সৈনিক, তুই তো ক্যানভাসার মুন্সি, তুই ওই পীর সাহেবের ক্যানভাসার যে পীর কয় নবী আমাদের ভোট দিলে নবী ভোট পায়, যে পীরের টিভির নাম চরমনাই টিভি। আমি একটু ব্যাখ্যা করি তো, টিতে টেলি, ভিতে ভেষণ, টিভি মানে টেলি না, কথা কোনে কি কর না কেন, টিতে টেলি, ভিতে টেলি মানে দূরকে ছবির মাধ্যমে, ভীষণ মানে দেখানো, বলেন ভীষণ মানে কি? দূরকে ছবির মাধ্যমে দেখানো, কাকে? আল্লাহকে না মানুষকে? তাহলে চরমনাই টিভি যে নাম দিল, এরা তো প্রথমেই মানুষ দেখানোর জন্যই টিভি দিল, এরা তো সবাই মুশরিক। আর রিয়াও শিরকুন খাফি, হাদিস পরিষ্কার সহিহ, ইন্নামা শিরকুর খাফিউর রিয়া, ইন্নামা শিরকু রিয়াউ খাফি, রিয়াউল খাফি। আবার অফি রিওয়ায়াত লোকাপি তিরমিজি, ইন্নামা শিরকু আশ-শিরকু লা যুলমুন আযীম। আবার এসেছে যে কি বলে, আর রিয়াউ শিরকুন খাফি, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো আমল করে এ পরিষ্কার শিরক, আর শিরক যে করে সে মুশরিক। তাহলে টিভি আলা ভাইয়েরা একটু চিন্তা করেন তো, আপনারা যত টিভি আলা ভাই, কওমি টিভি মানুষ দেখানোর জন্য মুশরিক, টিতে টেলি, ভিতে ভেষণ। উত্তর দাও, আমরা আল্লাহকে টিভি দেখাচ্ছি, আমার আল্লাহ বলবে কে রে আমার ডের ব্যাটারি, আমার টিভি লাগে না, আমি তোর অন্তরও দেখি, তোর অন্তরও দেখি, তুই কি বলতেছিস কি করছিস সব তো আমি জানি। তা তুই টিভি দিচ্ছিস কাক দেখানোর জন্য? পরিষ্কার অর্থ, টিভি মানে দূরকে ছবির মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্থির চিত্রকে মুভি করে, চলচ্চিত্র করে, নড়ায়ে নড়ায়ে, চড়ায়ে চড়ায়ে, লাফায়ে লাফায়ে, প্লেয়িং করে চলমান গতিতে তুমি মানুষকে দেখানোর জন্যই তোমার নিজের পোস্ট দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো না তুমি পাকা মুশরিক? মুশরিকের ক্যানভাসার কেমনে নবী চিনবে আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালা চিনবে? এ কেমনে চিনবে? যদি কওমে টিভি বলেন তাহলে কি একই অবস্থায় হবে, মানুষকে দেখান। আব্বাসি টিভি মানুষকে দেখান, এর কথা কোন নাকি? যে টিভি দেন তাওহীদ টিভি মানুষকে দেখানোর জন্য। মানুষের মধ্যে দুই প্রকার, তিন প্রকার, একটা হিজড়া, একটা মহিলা, একটা পুরুষ। এখন তিন প্রকারের কাকে কাকে দেখায়, কাকে কাকে বাদ দেয় না বলেন, আমাকে বুঝাবেন তো আপনারা। কি স্পর্ধা যার ব্যাটারি মুন্সিদের, টিভির মধ্যে বসে কয় যে পীরেরা শিরক করতেছে। মুশরিকের বাচ্চা, মুশরিক যার ব্যাটারি মুন্সি, তুই নিজে তো শিরকের আড্ডাখানায় ডুবে আছিস মুশরিক, তুই কি করে শিরক দেখবি? তোর সূত্রই তো মানুষ দেখানোর জন্য। তুই বাড়ি থেকে বের হয়েছিস, আমি টিভির পর্দায় উঠবো মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানো তো, আল্লাহ তো দেখার দরকার নাই, মানুষকে শোনালেই যথেষ্ট। না কোরআনে কোথাও আছে দেখাও? কি কথা কোন না কেন? দেখাও। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে জিবরিল, বুখারী শরীফের হাদিস, জিবরাইল আসলাম এসে বলছেন মাল ইহসান, ও আল্লাহর বন্ধু ইহসান কাকে বলে? আল্লাহর বন্ধু বললেন ইবাদত এমন ভাবে করবে যেন তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাচ্ছ। এর নাম কি? মুশাহাদা। এর নাম কি? মুখস্থ রাখেন, নাম কি? আল্লাহকে দেখার নিয়তে, আল্লাহর কুদরতে আজিমত দেখার উদ্দেশ্যে, কুদরতকে দেখার উদ্দেশ্যে নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায়, বান্দা যখন চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেখাপড়া, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, বিচার বিভাগ, আহলে দুনিয়ার যত মানুষেরা আছো, পুরুষ মহিলা যে ইনসান, যে কোনো আমল করুক না কেন, দুইটি প্রকার ইবাদত হয়। একটা হবে আল্লাহর ইবাদত যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, আর একটা শয়তানের ইবাদত যদি আল্লাহর হুকুমের বাহিরে হয়। বান্দার জিন্দেগিতে আমল দুই প্রকার ছাড়া কোন প্রকার নাই। আমার আল্লাহর বন্ধু বলে, অগো যে
জিবরিল আমিন আলাইহিস সালাম, আমার আল্লাহর প্রতি ইবাদতের ইহসান, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, এর নাম মুশাহাদা। পৃথিবীর কোন বাতিল 72 ফেরকা মুশাহাদার ওয়াজ করতে করার অধিকার নাই। মুরাকাবা মুশাহাদা কেবল ওলিদের দরবারে পাওয়া যায়। ওরা তো মুরাকাবা বলা হবে, মরাকাবা। মুশাহাদা হচ্ছে আল্লাহকে দেখার নিয়তে ইবাদত করা। তার একটাই নিয়ত থাকবে, আমি ওয়াজ করছি, কে দেখলো না দেখলো আমার মালিক দেখবেন। এই কথা যদি তার ওয়াজের এহসান হয়, কিয়ামত পর্যন্ত ভিডিও দেওয়ার সুযোগ না। এরা কিসের মুরাকাবা মুশাহাদা করবে? একটা বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এই উদ্দেশ্যে ইবাদত করে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যেন দেখতে পাচ্ছ তোমার আল্লাহকে। আল্লাহকে ডাইরেক্ট দেখা যায় না, যায় না, যায় না বাবাজি, যায় না। আমার মালিক খলিক রব বলেন, আমার কুদরত দেখলে আমাকে দেখা হয়ে যায়। আমার দেখার মতো করে করলে মুশাহাদা, তা যদি না হয় ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে দেখার মতো চিন্তা তোমার ভিতরে নিয়ে আসতে পারছো না, ইবাদতের দ্বিতীয় টার্গেট হবে ফাইন্নাহু ইয়ারাক ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি কি করবে? তোমার ইবাদত করলে তুমি চাকরি করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। আমার মালিক খলিক রব বলেন, দুনিয়ার মানুষেরা রে, বোঝার চেষ্টা করো, তোমাদের জীবনে 2 থেকে 3 প্রকার কাজে আমি দেই নাই, ইবাদতের জন্য তৈরি করলাম। ইবাদতের ধারা হবে 2টা, হয় তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো, নয়তো বা আল্লাহ তোমাকে দেখতেছেন। এই 2টা কন্ডিশনের বাইরে হলে ইবাদত হবে না, ওটা মানুষ দেখানো রিয়া শিরক হয়ে যাবে। এটার নাম মুরাকাবা। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মালিক আমাকে, আমি ইবাদত করছি, আমার চাকরিও ইবাদত, আমার ব্যবসাও ইবাদত, আমি পেশাব করছি ইবাদত, পায়খানা করছি ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজ পড়ছি ইবাদত, রোজা রাখছি ইবাদত, হজ করছি ইবাদত, যাকাত দিচ্ছি ইবাদত, আদান করছি ইবাদত, সব ইবাদত আমার আল্লাহ দেখতেছেন। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মালিক দেখতেছেন। এই জায়গায় যদি কয় মানুষ দেখতেছেন, আমার আল্লাহ কয় তুই তো আমার জায়গায় মানুষ সব নিছিস রে, আমার দরকার কি? তাহলে টিভি মানে কি? দূরকে কাছে নিয়ে এসে ছবির মাধ্যমে কাকে দেখানো? কথা কন না কেন? কাকে দেখানো? মুরাকাবাও নয়, মুশাহাদাও নয়, শয়তানি। তারপরে তো মহিলাকে দেখালে হয় তাকে মহিলা হতে হবে, পুরুষের দেখালে তাকে পুরুষ হতে হবে, আর মহিলা পুরুষ দুটা যদি না হয় তা হিজড়া হতে হবে। মহিলাকে দেখানো জায়েজ আছে পুরুষ? এই কাজগুলি, এই কথাগুলি আমি কেন বলি? বর্তমান সময়টা এগুলার দিকে মানুষ দৌড়াচ্ছে বেশি। এরাই বলবে, হাজার টিভির মধ্যে এরা বলবে ঈদে মিলাদুন নবীর কোনো দলিল পাওয়া যায় না। মিলাদ চাম, ঈদে মিলাদুন নবী, নবী করেনি, সাহাবী করেনি, তাবী করেনি, আইমা মুজতাহিদিন করেনি, কেউ করেনি, চলবে না, বেদাত বেদাত। প্রশ্ন করি, ডের বেতারি তোর টিভির শয়তানের বাক্স কে কে করছে? কই কেউ করেনি, খালি শয়তান করছে। কথা কোন কি হলো বলেন? নয় তুই মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছিস, বাড়ি থেকে নিয়ত করে আসছিস, পাং পুং সাজে। একটা টিভির মুন্সি নাই যে ব্যক্তি পাং না সাজে টিভিতে দাঁড়ায়। কি সুন্দর করে মেকআপ করে গো, মহিলার চেয়ে বেশি এরা মেকআপ করে। এরা চিন্তা করে যদি আমি মেকআপ না করি তাহলে মহিলারা আমার পছন্দ করবে কেমনে। এদের টার্গেটই এটা, পুরুষের না, মহিলা।
আর মহিলাও এই মার্কা যেগুলা ওই মার্কা মহিলা, ওরাও চিন্তা করে হুজুর যদি না দেখা যায় তাহলে কি এটা ওয়াজ হলো? সুরে সুরে মাস্তুতো ভাই, জেনাকার আর জেনাকারিনী মাস্তুতো ভাই, ভাই বোন, এরা পছন্দ করে। কিছু মহিলা আছে টিভির মুন্সি ছাড়া ওর কলজা ঠান্ডা হয় না। ইস, বড় আশ্চর্য লাগে আমার, কি সময় চলে আসলো। আল্লাহর হাবিব কি এমনি বলেছে? এগুলি ফাও কথা, এগুলি ফাও কথা। আমার নবী এমনি বলেছেন কুল্লু মুসাউবিন ফিন্নার। হুজুর বলতে পারতেন আমি দেখতে পাচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমার উম্মতের নিয়ে 99% মানুষ টিভি ভিডিওর মধ্যে ঢুকে যাবে। আমি এই কথা না বলি, শুধু বলি যে বাবা কিছু লোক জাহান্নামে যাবে, না বলে হুজুর কুল্লুর লাগিয়ে দিলেন। কুল্লুর মানে সব সব সব, এর মধ্যে কোনো ব্যক্তি মাইনাস নেই। যিনি ছবি মূর্তির সাথে ইচ্ছা করে লেগে থাকবে ও জাহান্নামী। জাহান্নামী ছবি মূর্তির সাথে লেগে থাকলো জাহান্নামী। এখন হুজুর আবার বুখারী হাদিসে বলতেছেন, সবই বুখারীর হাদিস, বানানো গল্প করছি না। হুজুর আবার হাদিস বলছেন, তোমরা শুনবে আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীর যেই পুরুষ যেই মহিলা, যেই মহিলা যেই পুরুষ, পৃথিবীর যাকেই মহব্বত করবে ধর্মের কারণে, ইসলামের কারণে, মনে রাখবেন ভালো করে, তার সাথে তার হাসর হবে। এখন আপনার ছবি আলা হুজুর যাবে জাহান্নামে, আপনি তার সাথে হাসর হয়ে জান্নাতে যাবেন। কি কোন বলেন না কত? হ্যাঁ, এগুলি বলা উদ্দেশ্য নয়। আমি বলতে চাচ্ছি ঈদে মিলাদুন নবীর দলিল তোমরা পাচ্ছ না, কিন্তু তোমরা হারাম কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ, নিজের চেহারা পৌরাণিক দেখাচ্ছ, সূরা নূরের 31 নম্বর আয়াতকে অস্বীকার করে ফেলছো। আল্লাহ বললেন মহিলাদের চোখ যদি পুরুষের দিকে পড়ে ও এমনি হাইটা লো করবে, কিন্তু টিভি যখন দাও, প্রজেক্টর যখন দাও, ও ডার ব্যাটারি মুন্সিরা, তোমরা কি চিন্তা করো না তোমাকে হাই করে মহিলারা দেখতেছে? এটা তুমি কোরআনের কত নম্বর আয়াত দিয়ে সাবেত করেছো? কত নম্বর আয়াত? কয় হুজুর আমরা তো দেখি না, মহিলা দেখে, তো অসুবিধা তো ভালোই, আপনি দেখেন না, মহিলা দেখে। আমার নবীজির স্ত্রীগণ তো মা। বুখারী মুসলিমের হাদিস, হুজুর বললেন ইয়া উম্মাহাতাল মুমিনিন, ও মুমিনদের মাতাগণ, উদখুলু ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে ঢুকুন। ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ সাহাবী আসতেছেন, তার থেকে আপনারা পর্দা করুন। নবীর সাহাবীর স্ত্রীগণ কি বললেন, আহলিয়াগণ কি বললেন, আম্মাজানরা কি বললেন? আমাদেরকে শেখানোর জন্য কিয়ামত পর্যন্ত যেন এই দেড় ব্যাটারি মুন্সি ছবি আলা টিভি আলারা ওই ইহুদি বানরদের মতো। কোরআন শরীফের সূরা বাকারা 65 নম্বর আয়াত, আমি বললাম কি ফাকুলতু কুনু লাহুম কিরাদাতান খাসিন, এই বানর, এই বানর বাহিনীর মতো যেন যুক্তি দিতে না পারে। এইভাবে জায়েজ, এইভাবে জায়েজ, কোরআন হাদিস দরকার নাই, যুক্তি দিয়ে খণ্ড করবে। এই জন্য 1500 বছর আগে হুজুর শিক্ষা দিয়ে দিলেন, আর উম্মাহাতুল মুমিনিন, আপনার নবী উম্মতের মা, আপনাদের সাথে উম্মত দেখা করবেই, মায়ের সাথে উম্মতের দেখা নাজায়েজ নয়। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষের সবাই তার উম্মতের মা না। সেই মহিলাগুলোর উপর আদেশ জারি হচ্ছে। অন্ধ সাহাবী তিনি হতে পারেন, তিনি দেখছেন না। মনে করো টিভির মুন্সিরা তোমরা অন্ধ, তোমরা দেখছো না, কিন্তু ভিতর চুলকাচ্ছে, লাখ লাখ মহিলা দেখতেছে, আমার কি দাম। কথা কোনা দেয় কি হলো, গল্প করি আমি না, ভিতর ঠিকই চুলকাচ্ছে। তাছাড়া ছবি ভিডিওর জন্য তোমরা এত পাগল কেন, এত জিদ কেন, এটাকে জায়েজ করার জন্য এত উঠে পড়ে লাগছো কেন, আদানুন খাইছো কেন? কেউ তোমাকে ফরজ করে দিল টিভি ভিডিও করতেই হবে ওয়াজ করতে গেলে? কেউ ফরজ করে নাই, বরং হারাম করেছে আল্লাহ এবং নবী। বুখারী মুসলিম হাদিস 353টি হাদিসে হারাম করেছে। কিন্তু তোমরা কেন এত জিদ করছো, কেন এত যুক্তি দিচ্ছ? কারণ হচ্ছে তোমাদের নফস চাই মহিলা আমাকে দেখুক, না হলে আমার দাম বাড়বে না। তুমি নফসের গোলামি করছো। একটু ঘরের অন্ধকারে জিজ্ঞাসা করো নিজেকে, তাহলে বুঝতে পারবা তুমি টিভি আলা মুন্সি কি করতেছো। বাংলাদেশে বাতিল 72 ফেকা মুন্সিরা যে ফাতোয়া দিছে, আমি মন খারাপ করবো না, বাতিল বাতিল, পাত্রে আছে যা ঢাইলে পরিবে তা। আমার পীর মুরিদি লাইনের কেউ আজও ছবি ভিডিও করছে, কিন্তু হারাম জায়েজ কেউ বলেন। একজন কুলাঙ্গার জায়েজ বলার চেষ্টা করেছে, তার নাম আব্বাসী টিভি। এটা পীরও নয়,
এটা দুদিল বান্দা কলমার চোর, না পায় শ্মশান না পায় গোল। এটা ওহাবি মার্কা জন্তু। ওহাবিদেরকে খুশি করতে গিয়ে কয় ওনাদের ঋণ শোধ হবে না। কি ঋণ আলা? ওনাদের ঋণ শোধ হবে না, কারণ আমার বাপ দাদা 14 পুরুষ নবীকে নূর নবী বলেছে, আর ওনারা এসে নবীকে মাটির মানুষ বলেছে। ওনাদের ঋণ কোনোদিন শোধ হবে না, কারণ আমার বাপ দাদা 14 পুরুষ, আমি আব্বাসী টিভি, আমার 14 পুরুষ তার টিভি ভিডিও করেনি, কিন্তু ওনারা ভিডিও টিভি চালু করেছে, এই জন্য ওনাদের ঋণ শোধ হবে না। ওনাদের মহব্বতে তো আমার টিভি দেওয়া সহজ হচ্ছে, আমি মানুষকে বোঝাতে পারতেছি টিভি জায়েজ আছে। ওনাদের ঋণ শোধ হবে না, কারণ ওনার আমার বাপ দাদা 14 পুরুষ ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া নাকবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল ওলিয়া উলিয়াগণ সারাটা জীবন নবীকে আমাদের মতো বলে নাই, কিন্তু ওনারা শুরু থেকেই ছোট বাচ্চা শিশু সন্তানদেরকেই বলে দেয় নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ, মাটির মানুষ, নবীর মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হত্যার মুনবার সিমানি দায়িত্ব, আমাদেরকে ভোট দিলে নবী ভোট পাবে, হাজারো করে উল্টা পাল্টা কথা বলে তারা মানুষকে বেঈমান বানাচ্ছে। এমন বেঈমান গোষ্ঠী যদি না থাকতো তাহলে ঋণ কেমনে শোধ হবে? হায় রে বেঈমান, বেঈমানের পক্ষে বেঈমান থাকে। সুরে সুরে মাস্তুত ভাই, ও ভাই দুনিয়ার সব সুবিধা ভাগ করে খায়, আসো ভাই ধর্মের লেভেল লাগায়, আর মানুষগুলোকে ধোঁকা দিয়ে সবাইকে নিয়ে জাহান্নামে যায়, দুনিয়ার সব মালপানি কামাই করে খায়। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। কি দলিল দেয় এরা? স্পর্ধা কত! এট এ টাইমে ছবি ভিডিও যারা করে, যেই মুন্সিরা ধর্মের নামে ছবি ভিডিও করছে, এট এ টাইমে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ভাই এটা কেন করছো? নবী তো করেনি, কই নবীর সময় ছিল না, করবে কেমনে? কিছু কিছু কুলাঙ্গার কয় নবীর সময় যদি থাকতো তাহলে নবীও টিভি দেখতো। কত বড় স্পর্ধা কুলাঙ্গারের! চিন্তা করেছেন? ও সারাদিন জিনা করে, ভাবে যে সবাই বোধহয় জিনা করে, এমনকি নবীরাও বোধহয় তাই করছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। বেহায়া কত হতে পারে! দুনিয়ার লোভাতুর হলে, টাকা পয়সার দায়গ্রস্ত হলে, বাতিল ফেরকার কাছে বিক্রি হলে একটা মানুষ কত বড় নেশাগ্রস্ত হয়। একটা মদ খুলে 3 ঘন্টা পর মদের নেশা কেটে যায়, কিন্তু এদের নেশা মৃত্যু পর্যন্ত কাটে না। কত বড় কুলাঙ্গার! চিন্তা করছেন? কই নবীর সময় থাকলে তিনিও দেখতেন। মানে ওর কাছে ওহী করছে নতুন করে, হুজুর ওহী করে দিচ্ছে, বাবা আমি দেখতাম, তোরা দেখ ভালো করে পড়। আস্তাগফিরুল্লাহ। বলবে নবীর সময় ছিল না, সাহাবীর সময় ছিল না। তো তোমরাই বলছো নবীর সময় ছিল না, যেটা সে বেদাত। ছবি ভিডিও যারা করে তারা পাকা বেদাত। যারা করছে মানুষ দেখানো মুশরিক, হারামকে হালাল বলার কারণে বুখারী মুসলিম এবং কোরআনের বাণী অস্বীকারী কাফের। যেই মানুষগুলি জায়েজ বলছে তারা কাফের, আর যারা বলবে নাজায়েজ এরা ফাসিক। কি ও কথা হচ্ছে না কেন? নাজায়েজ মনে করে করলে সে কি? জেনেও গুনাহ করছে, সে কি? ফাসিক, বেদাতি, কাফের মুশরিকের তর্জ তরিকা হিসেবে সে পাকা তাসাব্বুকারী, অর্থাৎ কাফেরদের সাথে হাসর। মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আর তারা আজকে টিভির মধ্যে ওয়াজ করতেছে যে ঈদে মিলাদুন নবীর দলিল পাওয়া যায় না। তো তুই দলিলটা পাবি কই ভাই? তোর গোটা শরীর তো পায়খানার মধ্যে ডুবে আছে। তুই কেমনে মানুষকে ওযু শিখাবি? যাক ওযু শিখাতে যাবে, যে রিকশাওয়ালাও হয়, ভিক্ষুক যদি হয়, ভিক্ষুক তাকায় দেখবে, ভাইজান তুই আমাকে ওযু শিখাতে চাস, তোর মাথা তো পায়খানা। মল তুই তো মলে ডুবে আছে, ধুয়ে আয়, ওযু কর, গোসল কর, তারপর আমাকে ওযু শিখা। কথা বলছেন না কেন? আশ্চর্য ব্যবস্থা চলছে বাংলাদেশে। কি সুন্দর করে ওয়াজ করে, ঈদে মিলাদুন দলিল পাওয়া যায় না, কি কত প্রকার কয়। এটা লাহাবি উৎসব। আমরা ছোট্ট করে প্রমাণ করব, মাত্র 1 ঘন্টা টাইম আছে আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ছোট্ট করে প্রমাণ করব কয়েকটা কথা। ঈদে মিলাদুন নবীর কিছু দলিল আজকে দেব আমি, রাজি তো? আমি সব কেতাব আমার সাথেই, আমি কেতাবপত্র খুলে আপনাদের দেখাই, যাতে করে সমস্যা না হয়। এখন এখানে যতগুলা কেতাবের রেফারেন্স আমি নিয়ে আসছি, সব কথা নিয়ে আসলে এখানে স্তূপ হয়ে যেত, কখন খুলবো কখন দেখাবো। তো আমি একসাথে কোড দেখাই দেই, ঠিক আছে তো? না পাইলে আমার বাড়িতে আসবেন, আমি দেখাই দেবো। যারা দেখবেন দেখাই, বলে হুজুর আমি পাইনি, আসবেন আমি দেখাই দেবো, খালি আপনি তওবা করে ফিরে যাবেন, ঠিক আছে না? ঈদে মিলাদুন নবীর দলিল এরা পাচ্ছে না,
আমরা এই রাত্রি জাগরণ কর্মসূচি দিয়েছি, ঠিক না? এই কর্মসূচি কেন দিলাম? অযথাই? কিছুই পাবো না? হ্যাঁ, মনে হয় আপনারা মনে করতেছেন কিছু পাবো না হুজুর। আপনারা প্রথমে মনে করে রাখবেন, শরীয়তের দলিল 4টি। কয়টি? পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। আমাদের হানাফি মাযহাবের সবচাইতে বড় উসুলে ফিকার কিতাব নূরুল আনোয়ার, আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখিত। এই নূরুল আনোয়ার স্পষ্ট আপনারা পাবেন, এখানে স্পষ্ট লেখা হয়েছে দালিলুশ শরিয়ত, শরীয়তের দলিল, পবিত্র আল কোরআনুল কারীম, আল হাদিস, ওয়াল ইজমা ওয়া রাবিউহাল কিয়াস। যারা বলুন সুবহানাল্লাহ। এই 4টি দলিলের ভিতরে থাকতে হবে। 4টি দলিলের প্রথমে কোরআনে আছে, কোরআন শরীফে থাকলে হাদিস হবে ব্যাখ্যা। বলুন কি হবে? ব্যাখ্যা। কোরআনে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না, হাদিস দলিল। খুব মুখস্থ করেন ভালো করে, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কোরআনে ডাইরেক্ট পাওয়া গেছে, দলিল কোরআন, আর হাদিসের দরকার নাই। ব্যাখ্যা হিসেবে কোরআনের দলিল সাবিত করতে হবে হাদিস দিয়ে। আর যদি কোরআনে সরাসরি আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, আছেই তো, কিন্তু আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, তাহলে হাদিস শরীফ দলিল। হাদিস শরীফের ভিতরে অনেক হাদিস আছে যেটা পক্ষে বিপক্ষে, বুঝতে হবে যেটা পক্ষে সেটা হবে আপনার নাসেখ, আর যেটা বিপক্ষে সেটা মানসুখ। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি ইজমা দেখবেন, সাহাবায়ে কেরাম কি কোনো ইজমা করেছেন কিনা, তাবেঈনগণ বা তাবেঈন বা ইমাম মুস্তাহিদ উলিয়াগণ ইজমা করেছেন কিনা, সেটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা। কোরআন সুন্নাহ বিরোধী যদি ইজমা না হয়, তাহলে ওই ইজমা মানা ফরজ। ইজমাতেও পাওয়া যাচ্ছে না, কেউ ইজমা করেনি কিন্তু এখন দরকার। কেউ ইজমা করেনি কিন্তু এখন ফ্যান চলছে, বাতাস না হলে আপনারা গরমে হয়রান হয়ে যাবেন। পৃথিবীর কেউ ইজমা করেনি যে ফ্যান চালাতে হবে, পাখার বাতাসই সুন্নাত, হুজুরের হাদিস। ফ্যান কেন চালাবো? আমি ইজমা কিয়াস করব যে আমার নবী পাখার বাতাস যদি না খাইতেন, আমি কোনো কিছুর বাতাস খাইতে পারতাম না। হুজুর পাখার বাতাস খেয়েছেন, তাতে বোঝা যায় বাতাস খাওয়া সুন্নাত। ওই পাখাকে কিয়াস করে ফ্যানের বাতাস খাওয়া সুন্নাত, এটার নাম কিয়াস। এখানে ইজমা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিস মানা হয়ে যাবে। কথাগুলি বোঝার চেষ্টা করবে। সবকিছু এভাবে নিতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? শরীয়তের দলিল কয়টি পাইলাম? সৌদি আরব দলিল নয় তো, আবার কোন জাতি দলিল নয়, কোন হুজুর, ডক্টর আশরাফ সিদ্দিকী, দুনিয়ার কোন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইমানের খ্যাতি সম্পন্ন বক্তা, তক্তা, মুফতিউল আজম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কেউ দলিল না। দলিল 4টি। 4টির সাথে যে মুফতির আঙ্গিক মিলে যাবে সে হক। 4টির সাথে যে মুহাদ্দিস মিলবে হক। 4টির সাথে যে পীর সাহেব মিলে যাবে হক। 4টির সাথে যেই 10 শায়েখ মিলে যাবে হক। মিলবে না 72। কি বাবা? 72। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। 4টির সাথে মিলতে হবে। আমরা প্রথমেই দেখি মিলাদ, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোরআন কি বলে? বলবো না? শুনবেন না? ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ মানে কি বাবা? ঈদ মানে কি? খুশি, আনন্দ। আপনার বেটা এসএসসি পরীক্ষা দিছে, পরীক্ষায় পাশ করলো যেদিন, সেদিন এশিয়া শুধু না, সব মিষ্টির দোকান শেষ। সকালেই নাই। কি হুজুর কি ব্যাপার? কয় চলে গেলে কি হয়েছে? A+ পাইছে। আর এবারে তো আরো সুবিধা, হ্যাঁ, অটো পাস। কথা বলে দেখেন, যে ছেলেরা, যে সন্তানগুলো পড়ে না, এরা চিন্তা করে এই কি কয়সের মিষ্টি খাবি, তাড়াতাড়ি হয়। অটো পাস, অটো পাস করছে। একটা ছেলে এসএসসি পাস করলো বা দিয়েছি বা পেয়েছি, তার জন্য মিষ্টির দোকান শেষ। রাগ করে না খুশি হয়? এসএসসি পরীক্ষা রেজাল্টের দাম বেশি
না কোরআন নাজিল হওয়া দাম বেশি? হ্যাঁ, বাহ, আইন কথা। আরে দেড় বেতারি মুন্সি এটাও তো বোঝেন না, কিন্তু ওর বাড়ির থেকে মিষ্টি নাই হয়ে যাচ্ছে। আর বেটার পরীক্ষা, বেটির পরীক্ষা, দুনিয়ার যত রকম সব মিষ্টি শেষ। কেন? খুশি বাবা, খাও বাবা। এমনকি কিছু কিছু দেড় বেতারি আছে, ওর খেলা তো বেটা ফার্স্ট হয়েছে। খেলা তো হারাম, গুরু লাভিন হারাম, খেলার ফার্স্ট, মিষ্টির দোকান শেষ। ভাই যত পারেন মিষ্টি খান, আমার বেটা ফার্স্ট হয়েছে। হারাম কাজে বেটা খুশি করে। আমার নবীজি না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে না কোরআন, নামাজ রোজা হজ জাকাত কিছু আসতো না, কোরআন না আসলে জান্নাতের কোনো নিশানা পাইতাম না, কোরআন না আসলে আল্লাহকে রব হিসেবে আনতে পারতাম না, কোরআন না আসলে কখন জান্নাত কোথায় জাহান্নাম, পৃথিবীতে কি পাবো কি পাবো না, কি খাবো কি খাবো না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ জানতাম না। সেই কোরআনও নাজিল হতো না আখেরি নবী ছাড়া। সেই দিনটি খুশির দিন, মানতে চাই না বাতিল ৭২-এর বেঈমানেরা। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশে বাস করছেন, এটা বাংলাদেশই বুঝাই। আগামী কালকে এবং পরের দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি। হ্যাঁ, আমি আইন করছি, কে? আমার বাপ। আপনারা? মানে সংবিধানে আইন হয়ে আছে কি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, আর দেড় বেটারে মুন্সিরা কয় ঈদে মিলাদুন্নবী বেদাত। তাহলে এরা কি বাংলা সরকারের পক্ষে না বিপক্ষে? সরকার না, সরকার যে দলই থাক, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের সরকার, বিএনপি থাকলে বিএনপি সরকার, যে সরকার থাকে থাক। সংবিধান বাংলাদেশে মানে যে সংবিধানে আওয়ামী লীগ আসলে কি ছুটি হয়, বিএনপি আসলে ছুটি থাকে না? ছুটি। তাহলে দেশের ছুটি যেটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, সেটার বিরুদ্ধে ফতোয়া যে দেয় সে দেশদ্রোহী, সে দেশদ্রোহী। এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই মানুষ খুনকারী, এরাই মানুষের নিজের হামসা ভরার জন্য মানুষের উপর জুলুমকারী।